আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি তো অনেকেই খেলে থাকেন। তো অনেকেই জানেন যে এই গেমে কিন্তু বাংলাদেশি ওবিবি ব্যবহার করে গেম প্লে করা যায়। এর মধ্যে অনেকেই জানেনই না বা বেশিরভাগ মানুষই জানেন না, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু বাংলাদেশি বাস মোডও অ্যাড করে গেম প্লে করা যায়। অর্থাৎ বাংলাদেশের রাস্তাঘাটে যে বাসগুলো দেখেন, হানিফ, শ্যামলী, হানিফের হিনো ওয়ান জে, তারপরে অ্যানা, আরও অনেক অনেক বাসের নামই শুনছেন বা দেখেন রাস্তায় চলাচল করার সময়। তো এই ধরনের রিয়েল বাসগুলো দ্বারাই কিন্তু আপনাদের গেমেও কিন্তু খেলা পসিবল। তো রিয়েল বলতে যে ওই ধরনের যে বাসগুলো দেখেন, ওই বাসগুলোর আদলেই কিন্তু এই বাস মোডগুলো তৈরি করা হয়, যেগুলো দ্বারা আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলতে পারবেন। তো অনেকেই এটা সম্পর্কে জানেন, আবার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে হয়তো অনেকেই নতুন আছেন, যারা হয়তো গেমে নতুন যুক্ত হয়েছেন, নতুনভাবে ইউজ করতেছেন। তাদের মধ্যে অনেকের জানা নেই যে কিভাবে এই মডগুলো গেমের ভিতর ইন করাইতে হয়, অর্থাৎ সেট আপ করাইতে হয়, এছাড়াও কিভাবে ডাউনলোড করতে হয়, কোথায় পাবেন। তো বিস্তারিত সকল কিছু নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা, কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি বাস মোডগুলো অ্যাড করবেন, এটা আমি আপনাদের একদম ইজিতে দেখিয়ে দিব, একদম সুন্দর টিউটোরিয়ালের আকারে। তো আমার এই টিউটোরিয়াল দেখে যে শুধুমাত্র আমি যে বাস মোডটা অ্যাড করে দেখাইলাম, শুধুমাত্র এটাই কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। আপনারা আরও চাইলে ইউটিউব ঘেটে ঘেটে আরও নানান ধরনের বাস মোডগুলো আপনারা এই গেমের ভিতর যুক্ত করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, এ টু জেডই আমি আপনাদের বুঝিয়ে দিব। কারণ মেন সমস্যা হয় আপনাদের ডাউনলোড করতে, অনেকেই ডাউনলোড করতেও পারেন না, আবার দেখা যাচ্ছে ডাউনলোড করার পর সেট আপ করতে পারেন না, এক্সট্রাক্ট করতে পারেন না, কোন ফোল্ডার কোন এপিকে দিয়ে এক্সট্রাক্ট করতে হয় এগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই। তো আপনাদের সম্পূর্ণ ধারণাই আমি দিয়ে দেবো, যারা গেম লাভার আছেন বা সময় কাটানোর জন্য হালকা পাতলা গেমগুলো খেলে থাকেন। এর মধ্যে এই সিমুলেশন গেমের মধ্যে অন্যতম একটা গেম হইল বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম বলা যায়। এটাতে মোটামুটি বেশ ইউজারই এখন দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। এছাড়াও এই গেমটাতে অনেক অনেক জিনিসই কিন্তু ব্যবহার করা যায়, বাংলাদেশি ওবিবি, বাংলাদেশি ম্যাপ। তো যারা বাংলাদেশি ওবিবি সেট আপ করতে পারেন না, তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বা আমার এই চ্যানেল থেকে আপনারা ওবিবি সেট আপ দেখতে পারেন। যাদের ফোনের র্যাম বেশি তারা কিভাবে সেট আপ করবেন, যাদের ফোনের র্যাম কম অর্থাৎ যাদের লো ডিভাইস তারা কিভাবে সেট আপ করবেন, দুই ধরনের টিউটোরিয়ালগুলোই কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো যেহেতু আজকে আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে মড অ্যাড করবো, তো বিস্তারিত সকল কিছু মড দিয়েই থাকতেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে মড অ্যাড করবেন আপনাদের দেখিয়ে দিই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। চেষ্টা করবো আপনাদের জন্য এই ধরনের টিউটোরিয়ালগুলো ভালোভাবে গেমের মধ্যে এ টু জেড সমস্ত কিছু একদম ইজিতে দেখানোর জন্য। পাস মোডটি ডাউনলোডের জন্য সর্বপ্রথম আমাদের যাইতে হবে ইউটিউবে। ইউটিউব থেকে আমি এই বাস মোডটি ডাউনলোড করব আমি এন্টারপ্রাইজে। এখন কথা হইল যে শুধুমাত্র যে এই বাস মোড ডাউনলোড করে আপনারা সেট আপ করতে পারবেন তা কিন্তু না, এখান থেকে আরও অনেক বাস মোড আপনারা পাবেন। ইউটিউবে এসে আপনারা শুধুমাত্র সার্চ বারে এই হিনো হিনো ওয়ান জে বাস মোড এটা লেগে সার্চ দিলে আরো অনেক বাস মোড আপনারা পাবেন। শুধুমাত্র যে ওয়ান জে বাস মোডটা কিন্তু না, এখান থেকে ওয়ান জে ছাড়াও ফুসো আছে যে বাংলাদেশি নানান বাস মোডগুলোই কিন্তু এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু ইউজ করা যায়। অর্থাৎ যে এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্যই এই বাস মোডগুলো তৈরি করা হয়। তো এখান থেকে আমি এই ভিডিও থেকে একটা বাস মোড ডাউনলোড দেবো, যেটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখান থেকে এই যে মোড ডাউনলোড লিঙ্ক বাংলাতেই লেখা আছে, লিঙ্কের উপর ক্লিক করি। যেহেতু এটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, তো ডাউনলোড করতে আহামরি সমস্যা হবে না। তো এখান থেকে এই যে ডাউনলোডের যে চিহ্ন আছে ওপরে, এখানে আপনারা ক্লিক করে দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই যে ডাউনলোড, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি, এই জন্য ডাউনলোড এগেইন দেখাচ্ছে। তো আমি আর ডাউনলোড করবো না, এখন আমাদের সেট আপ করতে হবে। সেট আপের আগে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাবো জেড আর্কাইভার অ্যাপসে। তো জেড আর্কাইভার থেকে যেগুলো ফাইলে আমরা ডাউনলোড করি এগুলো
সমস্ত কিছু কিন্তু ডাউনলোড ফোল্ডার আসবে। এখান থেকে আমরা দ্রুত খুঁজে পাওয়ার জন্য এখান থেকে ডাটা সিলেক্ট করে নিয়ে সবার নিচে চলে যাব। এখান থেকে যে মোড প্লাস স্ক্রিন এটার উপর ট্যাপ করে ধরে এই ফাইলটি অন্য একটা ফোল্ডারে নিয়ে যেয়ে রাখবো যাতে আপনার দেখানোর সুবিধা হয়। এখানে আমি রেখে দিলাম। এখন কথা হলো এখান থেকে এই মোড প্লাস স্ক্রিন কিন্তু জিপ আছে, এখন এটা আমাদের আনজিপ করতে হবে। সিম্পলি ফাইলের উপর ক্লিক করে এখান থেকে এক্সট্রা টিয়ারে করে দিলেই কিন্তু আনজিপ হয়ে যাবে। এখন আরও একটি কথা আমি আপনাদের বলি, এই আনজিপ যে হইলো, অনেক সময় অনেক মোড প্লাস স্ক্রিনে কিন্তু আপনারা পাসওয়ার্ড পাবেন। তো যেখান থেকে যে মোড না পাবেন ওই ভিডিওতেই আপনাদের পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে সংগ্রহ করে নিতে হবে। এই মোড প্লাস স্ক্রিনে পাসওয়ার্ড নাই, এই কারণে আনজিপ হয়েছে কিন্তু ইজিতেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো মড প্লাস স্ক্রিনের ভিতরে কিন্তু আমরা একটা মড প্লাস এখানে কিন্তু 2টা হানিফের স্ক্রিন আছে। তো 2টা থেকে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা সেট আপ করতে পারবেন। তো এখন মড কীভাবে সেট আপ করবেন? মড সেট আপের জন্য আপনারা ডাইরেক্টলি গেম ইন করবেন। আর অবশ্যই আপনাদের মোবাইলের ডাটা কানেকশানটা অন রাখতে হবে প্রথমবার মড সেট আপের জন্য, তাছাড়া কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ একটা অ্যাড বা আরপির মাধ্যমে আপনাদের মড সেট করে নিতে হয়। যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি রেগুলার খেলেন তারা হয়তো ভালো করেই জানেন। তো যারা নতুন আছেন এই গেমে অনেকেই হয়তো এখনও জানেনই না যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি মড, বাংলাদেশি ওবিবি, বাংলাদেশি ম্যাপ অনেক কিছুই কিন্তু অ্যাড করে খেলা যায়। আর এই অনেক কিছু কিভাবে অ্যাড করবেন, তাছাড়াও এই জিনিসগুলো কোথায় থেকে পাবেন বিস্তারিত আমার এই চ্যানেলে আপনাদের জন্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো কি হইলো আমাদের গেম কিন্তু এখন অনই হয় না, ব্ল্যাক হয়ে বসে আছে। গেম মনে হয় কি হইলো আমাদের গেমের, চলুন আরেকবার ট্রাই করে দেখি। এবার আমাদের হয়েছে, হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়েছিল, এই কারণেই এমন ঝামেলা করছে। তো অনেক সময় যেহেতু গেম সাইজটা বেশি হয়েছে দিনে দিনে একটু কম বেশি ঝামেলা হয়তো করবেই। এখানে এটা আমাদের যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেমের প্রথম বাস, এটা দিয়ে ড্রাইভিং করে এটার অবস্থা একদমই নাজেহাল অবস্থা করে ফেলছে, দেখতেছেন যে কি অবস্থা। তো যাই হোক, আমাদের যেটা মেন বিষয় আজকের ছিল যে আমাদের মড অ্যাড করতে হবে। মড অ্যাড করার জন্য সিম্পলি যে মড লেখা দেখতে পাচ্ছেন এই মডের উপর আপনাদের ক্লিক করতে হবে। এই যে সুন্দর মতো লেখা আছে মড, MOD, এই মডের উপর ক্লিক করবেন। এখান থেকে যে চোজ এই জিনিসটা আপনাদের আসতে পারে যারা নতুন গেম সেট আপ করছেন। তো এখান থেকে চোজের উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইউজ দি ফোল্ডার, তারপরে অ্যালাউ করে দেওয়ার পরে আবার সিম্পলি আপনারা এই মডের উপরে ক্লিক করবেন। মডের উপর ক্লিক করার পর এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে ডিভাইস গ্যালারি থেকে এখান থেকে খুঁজে নিতে হবে আপনার মডটা আপনি কোন ফোল্ডারে রাখছেন। এখানে কিন্তু আমি ডাউনলোড 1 ফোল্ডারে রাখছি, আপনারা চাইলে অন্য ফোল্ডারেও রাখবেন। ডাউনলোড 1 ফোল্ডারে থাকবে এমন কোনো কথা নেই। তো এখান থেকে মড প্লাস স্ক্রিন নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ইন করলাম। এই যে আমাদের মডের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অটোমেটিকলি গেমে নিয়ে যাবে। প্রথমবার না হলে দ্বিতীয়বার ক্লিক করেন। আর যেহেতু গেম সাইজ বড়, যেটা আমি পূর্বেও বলছি, এটার জন্য একটু সমস্যা হইতে পারে। তো এখান থেকে ছোট একটা অ্যাড দেখে আপনারা মডটা অ্যাড করে নেবেন, বা আপনাদের গেমে যদি প্রচুর পরিমাণ টাকা থাকে, অর্থাৎ গেমে যদি আপনারা বড় লোক হয়ে থাকেন, তাহলে এই আরপি দিয়েও আপনারা অ্যাড করে নিতে পারেন। তো অ্যাডটা আমি স্কিপ করি, চলুন। আমাদের মড কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখান থেকে এই যে ভালো করে লক্ষ্য করুন, এইখান থেকে এই যে লেখা আছে টু গ্যারেজ, এই টু গ্যারেজের ওপর আমরা ক্লিক করে দিব। টু গ্যারেজে ক্লিক করার পর এরকম একটা আবার ইন্টারপেজে আনবে, অর্থাৎ গ্যারেজে আনবে। তো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এইখানে কিন্তু আপনাদের 2টা অ্যারো চিহ্ন আছে, এই যে একটা আর এই পাশে একটা, 2টা অ্যারো চিহ্ন আছে। 2টার ওপর আপনাদের যে কোনো এক পাশে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ডানেই ক্লিক করলাম। এখান থেকে আমার এই যে একটা মড কিন্তু অ্যাড আছে, এখান থেকে আমাদের ভলভো মোডটাও কিন্তু অ্যাড আছে। এই গেমে অনেকগুলো মড আপনারা একসাথে অ্যাড করে গেম প্লে করতে পারবেন। তো এখান থেকে আরও একটি মড যেটা অলরেডি এখন আমি অ্যাড করলাম, এই মোডটা কিন্তু অ্যাড করছি। এখানেও কিন্তু হানিফ দেখাচ্ছে না, তো হানিফ স্ক্রিন কিন্তু আমাদের এখন সেট আপ করতে হবে। সিম্পলি এখান থেকে ইউজে ক্লিক করব, তারপর ইয়েস করে দিব। তারপর এই যে উপরে যে অপশনগুলো দেখছেন 4টা অপশনের 3 নম্বর অপশনে ক্লিক করব। এখান থেকে যাদের ফোন ভালো তারা হাই রেজলিউশন ক্লিক করে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবেন।
তারপর ডিভাইস গ্যালারি, এখান থেকে আপনাদের যে স্ক্রিনটি ভালো লাগে সেই স্ক্রিনের উপর ক্লিক করবেন। তারপর কিন্তু স্ক্রিন সেট আপ হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এখান থেকে আরপি দিয়ে তাছাড়া জিপি অ্যাড দেখে আপনারা মডটি সেট আপ করে নিন। অ্যাড দেখে আমি স্ক্রিনগুলো সেট আপ করছি আর অ্যাডগুলো স্কিপ করছি, কারণ সময়টা অনেক বেশি খাইতো। যাই হোক, এইভাবে আপনারা বাস মোড প্লাস বাসের স্ক্রিন এ টু জেডই সেট আপ করতে পারবেন। তো যারা ভিডিওটি বুঝেন নাই বা যারা টিউটোরিয়ালটি এখনও বুঝেন নাই, তারা ভিডিওটি আরও একবার রিপিট করলে আশা করি যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাস মোড অ্যাড করতে চান তারা ইজিতেই অ্যাড করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি যারা গেম লাভার আছে তাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন পৌঁছানোর। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। আর কে কে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।